ঘরে ঢুকে যাবে না। বারেক চাচা, এই ঘর থেকে বাইরে আসেন। ভালোই ভালোই করছি, আমি জানি আপনি ঘরের মধ্যে আছেন। ভালোই ভালোই করছি, ঘর থেকে বাইরে আসেন বারেক চাচা। বারেক চাচা, কি রে, কি হবে জানিস না? কি হয়েছে রে বজলু? বারেকে ডাকিস কে? বড় চাচি, আপনি এখন ঘরে যান। এখন বারেক চাচা যে ধরনের ভাষায় যারা হবি, আপনি থাকলে পরে সেটা বিক্ত করতে পারে। আপনার সম্মান রক্ষার্থে আমি করছি চাচি, আপনি চলে যান। আপনি মনে করেন যে কোনো কিছু দেখেননি আর শুনবেনও না। এই চাচার বাচ্চা, চাচা ঘর থেকে বাইরে আসো। বারেক চাচা, কিরে বদলু ঠাটা, চিকুর পারতেছিলি মনে হচ্ছে। এখনো মনে হচ্ছে, তা তো হবেই। কানও মনে গেছে, বয়স তো কম হয়নি। তো এত জোরে জোরে যে চিকুর পারতেছি, গিরাজ হচ্ছে না। আমাকে ডেকেছিস কই? আমার তো মনে কয় যে বারেক চাচা বলে চিকুর পারতেছিলি। নিজের নামটাও ভুলে গেছো বারেক চাচা। তুমি তো ভীমরাতের পর্যায়ে বোঝা গেছাও। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। আমার নামই তো আব্দুল বারেক। কি করবো ক, তোরাই তো আমার অরিজিনাল নামটা ভুলে দিয়েছিস। তোমার ডুপ্লিকেট নামটা ভুলাই দেবো না, এমনকি তোমার বাবার নামটাও। তোমার সাথে বোঝাপড়া আছে, আসো আমার সাথে। লো চলো দেখি চল, তুই আর নতুন কি বোঝাপড়া আমার সাথে করবি? চল। হ্যাঁ চলো, বুঝাপড়া চলো। এই বিপদ নিয়ে আয়, চলো। ভালো করে সাইজ করে দিও। তাড়াতাড়ি এসো, মনে হয় কবিগুরু রবীন্দ্রনাথের মতো হাঁটা শুরু করেছে। চলো। এবার আরেকটা বসে গেলে আতর ফাতর রাখো তো, তোমার এই আতর ফাতরের গন্ধে আমার মাথাগুলো আসে। তুগারের শরীরের ঘামের গন্ধ যে আমার গা গুলারে বিপদ রঞ্জন। আতর লাগবে না, রাখো। আতর দেওয়া লাগবে না করছি। এখানে আমরা মিলাদ পড়ানোর জন্য আসিনি যে আতর আর গোলাপ ছিটাতে হবে। আচ্ছা ঠিক আছে, কি জন্য আমার এনে ডাকে নিয়ে আসলি এখন সেই কথাটা ক। যে মিজাজের টেম্পো নিয়ে আইছিলাম, ওসব আতর গোলাপ ছিটাই তো দিলাম নরম করে, তারপরে করছি। সুলেখা সম্পর্কে তুমি কি কথা কয়ে বেড়াচ্ছ? সুলেখা? সুলেখা? বাহ, ফাইন নাম তোরে। সুলেখা কি রে বিপদ রঞ্জন? ওরে খুদা রে, সুলেখারে তুমি চিনতে পারতেছো না? ভেটকি করার আর জায়গা পাও না। আরে সুলেখা যে তোমার সম্পর্কে ভাস্তি হয়। যাক বজলু ভালোবাসে, সাহেব চাচার মেয়ে। এবার চিনেছো? ও তাই বল। আমি তোর নাম দিয়েছি সুনয়না। কাজল কাজল চোখ, চপলা হরিণীর মতো টানা টানা। দেখো প্রেম কুমার, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সুলেখারে নিয়ে তুমি কাব্য করতেছো কিসের জন্য? হ্যাঁ, কাব্য করার মতোই চোখরে বজলু ঠেটা। সে তো আমার সমস্ত সত্তাকে দখল করে নিয়েছিল। শোন, কাল রাত্রির বেলা ঘুটঘুটে অন্ধকারে আমার সুলেখা সুনয়নের লেখা হাতের খামটা যখন আমার হাতে এসে পৌঁছাইল, বিশ্বাস কর আমার ভাঙা কুড়িয়ে ঘরটা চাঁদের আলোয় ভরে গেল রে। আমার অবশ্য আসতে হলো 2 দিন বাকি। এর সময় তুই চাঁদের আলো কোনে পেলে বারেক চাচা? ওই যে কলাম, তার হাতের লেখা ভালোবাসার খামটাই তো পূর্ণিমা নিয়ে আসলো রে বজলু ঠেটা আর বিপদ রঞ্জন। বারেক চাচা ভালো হচ্ছে না কিন্তু। সুলেখা তোমার চিঠি দিয়েছে, তা মিথ্যে কথা করছো তুমি। তুই এত শিওর হচ্ছিস কেবা করে রে বজলু ঠেটা? শুনয় না আমাকে চিঠি দিবেরই পারে। আমি তো কই নাই যে তুই আমাকে চিঠি দিছিস। আর তোরা সকলে মিলেই তো আমার নাম দিয়েছিস প্রেম কুমার। তুমি যা করতেছো চাচা, কি কব আর? আমি দেখতেছি এর 12টা বিপদ। তোমার প্রেম কুমার প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি বুকা ছেলে। মজনু, ও মজনু। কি মা? মজনু রে। কিসে? বাপ, একটু যায় দেখবো নাকি? তোর বারেক চাচাকে তো ওরা ডাইকে নিয়ে গেল, ঘটনাটা কি? ঘটনা কি হবে? দেখো তোমার দেওয়ার আবার নতুন করে কার প্রেমে পড়েছে। আচ্ছা, সে প্রেমে পড়লি, ওই বজলু ঠেটার তো রাগ হর কি আছে? রাগ হবি না কে?
রাগ হবি না কিছু নেই। প্রেমে পড়তে কি ভাস্তি পাখিনি কিছু মানতেছে? তার অত্যাচারে যে আমরা একটু প্রেম ভালোবাসা করবো তার ধারা কাছে ভিড়বার পারতেছি না। চুপ থাক, মুখে যা আসে তাই কস। ও বাপ, একটু যায় দেখে আবার অপদস্থ না করে। আমি যাইবার পারবো না, একটু সায়স্তা করে দিক। চুলদারি পাইকে সাদা হয়ে গেছে, বুঝে বসে ভীমরতি ধরেছে। গ্রামের সব মেয়েগুলোর সাথে একলাই প্রেম করবি, আমার কোনো চান্সই নাই। এত করে করছি ভাই বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, কিডা শুনে কার কথা? আর কি এক কথা পাইছে, ওই বিয়ে করলে নাকি প্রেম মরে যায়। মাথাটা মনে হয় সত্যি সত্যি খারাপ হয়ে গেল। তাই যদি হয়ে থাকে তাহলে এক কাম করো, তাহলে তোমার দেওয়ারে যে পাবনা মেন্টালে পাঠাই দাও, তাহলে ওই গ্রামের যুবতী মেয়ে করে মাথার মধ্যে একটু শান্তি আসবে না। যেমন চাচা তেমন ভাতিজা। শালা বুঝে বাম রয়ে গেছে, মেয়ে মানুষ দেখলে ওরা মাথা গরম হয়ে যায়। রাধারানী, তুমি কি জাদু করলে রাধারানী? আমি যে শয়নে স্বপনে জাগরণে খালি তোমারই দেহি। এসব কি করছেন বারেক কাকা? আমার নাম তো নিভা, আপনি রাধারানী বলেছেন কেন? প্রেমের ভুবনে কারণ আমি ঠিক থাকে না রাধারানী, খোঁজ নে দেখো গে। হয়তোবা রাধার নামও নিভা কিংবা আভা ছিল। শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে সেই নিভা কিংবা আভা রাধারানী হয়ে গেছে। কিন্তু বারেক চাচা, আপনি যে আমি চাচা কয়ে ডাকিচ্ছি, সত্যি কিংবে মিথ্যে ফাইনাল করে কবের পারবো না। আমি যদ্দূর জানি শ্রীকৃষ্ণের মামি ছিল রাধা। এ রাম বারেক কাকা, এসব কি বলিচ্ছেন আপনি? আপনি যে মুসলমান। প্রেমের ভুবনে এটাও কোনো ফ্যাট না। প্রেম হচ্ছে জাত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে, প্রেম হচ্ছে সবার উপরে। চলো রাধারানী, ডিঙি নৌকায় করে আমরা যমুনা নদীতে ভাসে যাই, সেখানে যাই আমরা নৌকা বিলাস করি। চলো রাধে। বারেক চাচা, আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে উল্টে পাল্টা কিছু চিন্তা করছেন। রাধারানী, চলো না আমরা প্রেম যমুনায় ডিঙি নৌকায় ভাসে যাই, নৌকে বিলাস করি। চলো না। এ রাম, মুসলমান হয়ে আপনি এসব কি কথা করছেন? এই কথা যদি আমি বিপদ আর বজলুর কাছে না কয়া দিছি, তাহলে আমার নাম নাই। চলেন। সুলেখা, 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 আমি বজলু বলতেছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে, সেজন্য রাত্রিবেলা আসছি। তো জরুরি কথা আছে সেটা তো মুখ ভার করে কথা করছো কে? একটু সুন্দর করে কথা কও। তুমি বলে বারেক চাচাকে চিঠি দিয়েছো? ইয়াল্লা, এই কথা তোমাকে কে কইছে? বারেক চাচা নিজে কইছে। তবা তবা তবা, এগুলো তুমি বিশ্বাস করেছো বুঝলো? বারেক চাচাকে আমি চিঠি লিখবো? না, পুরোপুরি বিশ্বাস করেছি, এ কথা কব না, কিন্তু ইরাম করে কথাটা কলো এর কোনো প্রতিবাদ আমি করতে পারলাম না। বিপদ সামনে ছিল। এই লোকটা হাত বানায় কথা কথা করছে, সেটা কি তুমি জানো না? পান্না পান্না মতো কত কথা কইছিল যে পান্না আপা নাকি তাকে হাত ধরে ভালোবাসার কথা বলেছে, আর এই কথার জন্য তার বিয়ে পর্যন্ত ভেঙে গেল। তোমার মনে নাই? হ্যাঁ, মনে তো সব কিছু আছে, কিন্তু সুলেখা কি করব? এত মিজাজ গরম করে সামনে যাই,
এই আতর মাতর মাইকে দিয়ে আমার রাগের ফোর্সটা একদম নষ্ট করে দেয়, কিচ্ছু করার পারি না। এই লোকটার জন্য তো দেখি ঘর থেকে বার হওয়া মুশকিল হয়ে গেল। আমরা তাকে এত সুন্দর করে চাচা কই ডাকি, আর চাচা মানুষের এই কি আক্কেল পছন্দ কও? আচ্ছা ঠিক আছে, যাক যাওয়ার হয়েছে, চিঠির উপর দিয়ে গেছে। শোনো সুলেখা, তুমি আর এই বারেক চাষের সামনে যাবে না, কত যায় না, কোন কি সব কল্পনার মধ্যে ভাইবে ফেলা, এগুলো আমি মাথা গরম হয়ে যাবে। তুমি আমাকে সেরাম মনে না করতেছো? তুমি তো কিছু করবে না, বারেক চাষা ভাববে, তোমাকে নিয়ে ভাববে, আমি সহ্য করতে পারবো। তুমি আবার মাইন্ড করবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি মুখ ভার করে আসছি কি জন্য? আমি তোমাকে করি, হাসো না। মা আবার দেখে ফেললে? আমি আসতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি, আমি যেটা করলাম সেটা কিন্তু মনে রাখো, সামনে আর যাবে না, ঠিক আছে? রাখবো, মনে রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসছি। অবস্থা দিন দিন যা হচ্ছে তাতে মান সম্মান নিয়ে দেশে থাকাই তো মুশকিল হয়ে যাচ্ছে। বিপদ চিন্তা করে দেখো, কি সাংঘাতিক কথা। রাস্তার মধ্যে একটা ভিন জাতের মেয়েকে নিয়ে নৌকা বিলাস। যেটা আপনি তো টেনশন করেন না তো, ভালো মন্দ মানুষ সব দেশে আছে, আর সামান্য বিষয় নিয়ে দেশ চালানোর কথা কওয়াটা ঠিক না। এত বড় একটা ঘটনা তুমি সামান্য কইছাও? বিপদ আজ নৌকা বিলাস কইছে, 2 দিন পর যখন নৌকায় জোর করে তুলে নিয়ে যাবে, তখন কি তোমার কাছে বিষয়টা সামান্য থাকবে? বললেন তো যেটা, আপনি সুস্থির হন। গায়ে তোর বারেক চাচা একলা বাস করে না, আমরা তো আছি নাকি? তোমরা এখানে থাইকে কি করতে চাও সেটা তো দেখবারই পারতেছি। ওই বাড়ির তো এই অপকর্ম দীর্ঘদিন ধরেই কইরে যাচ্ছে। আমি অত কিছু বুঝি না বাবু, তুমি তোমার বাড়ির কথা কও। আগামী ফাল্গুনের মধ্যে আমি নিবাক তোমার হাতে তুলে দিবার চাই। এতে যদি তোমাদের অসুবিধা থাকে, আমি নিবাক ওর মামার বাড়ি কুচবিহার পাঠিয়ে দেব। মান সম্মানের ভয় কিরা না করে। আচ্ছা তুমি কথাটা কিসের জন্য যেটা কভার গেছিলে নিবা? ভাবিছিলাম যে তোমাকে কবু, কিন্তু মাথায় রক্ত উঠে গেছে, বাবা কয়া ফেলাইছি। ভালোই করেছো, এখন কুচবিহারে যাও। যাবই তো, এখানে থাইকেবেন কি হচ্ছে? হ্যাঁ, কুচবিহার জানি স্বর্গ রাজ্য, সেখানে কোনো প্রেম কুমার নাই, সবগুলোই শ্রীকৃষ্ণ হাতে বাসি নিয়ে ঘুরে। আচ্ছা তুমি রাগ করেছো কিসের জন্য? বাবার খালি কুচবিহারের কথাটাই তোমার কানে গেছে না? আগের টুক মনে নাই? ফাল্গুন মাসের মধ্যে ব্যবস্থাটা করলে পারে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। সেটাও তুমি শিওর করে কভার পারো না নিবা। তোমার সাথে আমার বিয়ে হওয়ার পর যে বারেক চাচা তোমাকে নিয়ে নৌকা বিলাসের স্বপ্ন দেখবি না, সেটা তুমি শিওর করে কথা পাচ্ছ? শোনো, সে কি খালি নৌকা বিলাসের মধ্যেই ছিল? অন্য কিছু তোমাকে কয় নাই তো? ভালোবাসা মোরে ভিকেরি করেছে, তোমারে করেছে রানী, তোমারই দুয়ারে কুড়াতে এসেছি, ফেলে দেওয়া মালাখানি রানী। কথাটা কি সত্যি করছেন বারেক চাচা? এই যে ভালোবাসা আপনি ভিখারি করেছে, এই কথাটা কি সত্যি হচ্ছে? এটা মনে করো যে একটা আধ্যাত্মিক গান, আর যদি কবিরই চাই তাহলে সত্যি সত্যি বলা লাগে আমরা তো আসলে ভালোবাসার জন্য ভিখারি। এই জগতে আমরা সবাই আসলে ভালোবাসার কাঙাল। ভালোবাসা ছাড়া তো আমার আর কিছু চাওয়ার নাই, শোনায় না। আমি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা চাই। কোটি কোটি মানুষের ভালোবাসা চান নাকি কোটি কোটি নারীর ভালোবাসা চান বারেক চাচা? সেটা তোমার শর্টকাটে বুঝে নেওয়া লাগবে।
যে কথা করছিলাম, এই যে মনে করো যে আমার বুকের ভিতর, আমার অন্তরের ভিতর ভালোবাসার জন্য যে পরিমাণ ক্রাইসিস মানে চাহিদা, সে তুলনায় আমি কতটা ভালোবাসা পাইছি কও? তাহলে পরে সত্যি সত্যি আমি ভিখারি হইলাম না? আচ্ছা বারেক চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি উত্তর দিবেন কিন্তু। দেখো শোনায় না, এই প্রেম কুমার জীবনে কোনোদিন ভালোবাসা নিয়ে মিথ্যে কথা কয় নাই। আচ্ছা, তুমি আমাকে বারেক চাচা কয়ে কথা কইছো ওকে? তুমি আমাকে প্রেম কুমার কয়ে ডাকো। ও আল্লাহ, ভুল হয়ে গেছে। ঠিক আছে, এখন থেকে প্রেম কুমার করে ডাকবো। তো প্রেম কুমার, সত্যি করে কত, তুমি কি পান্না আপাক সত্যি সত্যি ভালোবেসে হাত ধরেছিলে? শোনায় না তুমি? বারে তুই আমাকে নিয়ে এসব আজে বাজে কথা করছু। তুমি এসে পড়েছ, আমি তো খেয়ালই করিনি। এই কিছুক্ষণ আগেই সুনয়নের সাথে কথা হচ্ছিল তো। আচ্ছা ভাই, তোর কি সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি তো দেখলাম তুই একলা বসে আছু। এই ওই সুনয় না কিডা, তা কনে পালু? তুমি সেটা বুঝবা না ভাবি। তুমি যদি বুঝবে, তালি পরে তো তুমি আমার ভালোবাসার কুঞ্জবনে প্রবেশ করতে না। বারে আমার কিন্তু এসব আর ভালো ঠেকতেছে না। যত দিন যাচ্ছে তত তোর পাগলামো বাড়তিছে, আর গায়ে তো মুখ দেখানো দায় হয়ে গেছে। কে ভাবি, আমি কি অন্যায় করেছি? প্রেম প্রীতি ভালোবাসা কি অন্যায়, পাপ? চুপ, একেবারে চুপ। হ্যাঁ, কি আমার ভালোবাসার আরতদার হয়ে গেছে রে, একেবারে আরত খুলে বইছে। আরে গ্রামের যুবক ছাওয়াল নিয়ে মানুষ ভোগে, আর এখন কি তোর সেই বয়স আছে? কত ভাই? কথাটা তুমি ঠিক বললে না ভাবি। এই পৃথিবীতে ভালোবাসা, এই ভালোবাসা, এই জগতে এইরকম একটা জিনিস, এইরকম একটা জিনিস যার কোনো স্থান, কাল, পাত্র, কোনো ভেদাভেদ নাই। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কোনো জাতি, ধর্ম, উচ্চ নিচ্চ কোনো বর্ণভেদ নাই। তুমি শোনো নাই, কবিরা লিখে গেছে, শিল্পীরা গান গায়ে গেছে, প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি। একেবারে চুপ, তোর পিরিতি আমি এবার ছুটাচ্ছি। হ্যাঁ, আমার জোয়ান ছাওয়ালটা ঘরে বসে আছে, আরে ও যদি এরকম একটা কাজ করে তাও না সহ্য হতো। এই তুই যদি সময় মতো বিয়ে করতি, তাহলে এখন তোর ছাওয়াল পাওয়াল বিয়ের বয়স হতো। ফালতু চ্যাংরা কনেকার। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি। কি ব্যাপার রাঙা, তোমার দিকে দেখাই নাই, থাকো কোথায়? পলায় থাকি মজনু ভাই, পলায়া। পলায়া? গায়ে কি বাঘ নামিছে নাকি? কিসের জন্য পলায় থাকা লাগে তা তুমি জানো না? বাঘের চাইতো বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে তোমার চাচা। সামনে পড়লে কত কিছু ভাবে বসবে, তার কোনো ঠিক আছে? কথা তুমি ঠিকই কইছো রাঙা, এই চাচার জন্য গ্রামে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। অথচ দেখো, তোমার নাম হলো মজনু। মজনু নাম নিয়ে তুমি মানুষের সামনে মুখ দেখাতে পারতেছো না। আর তোমার চাচার নাম হলো আব্দুল বারেক, সে মজনু হয়ে গেছে। বারেক চাচা, আপনি আতর মাখা বন্ধ করেন। আপনি প্রেম কুমার এসেন ভালো কথা, তাই বলে কি জাত ধর্ম দেখবেন না, মানবেন না? মূর্খের মতো কথা বলিস কেন রে বিপদ রঞ্জন? প্রেম হচ্ছে জাতি, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে। ওই গানটা শুনিস নাই? প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না, প্রীতি, প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে। এই চুপ থাকেন আপনি। প্রীতির গান শোনাচ্ছে, তোমার কাছে প্রীতির গান শোনার জন্য আমরা আইছি। আর ওসব প্রীতির গান তোমার মতো প্রেম কুমারে লেগে থাকে, ওর কোনো দাম নেই। কে বলেছে দাম নাই? এ বজলু ঠেটা, প্রেম ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস। তোমার কাছে কেউ প্রেমের কিচ্ছা শুনতে চাচ্ছে না। তুমি কিসের জন্য নিবার কাছে নৌকা বিলাসের কথা কয়েছো, জবাব দাও। রাধারানীর সাথে নৌকা বিহার হবেরই পারে, তার জন্য তুই রাগ হচ্ছিস কিসের জন্য রে বিপদ রঞ্জন? তুমি কিন্তু আমাদের সহ্যের সীমা সারাই যাচ্ছ বারেক চাচা। তুমি জানো এটা নিয়ে কত কিছু হয়ে গেছে? নিবাক কুচবিহার পাঠায় দেওয়ার কথা পর্যন্ত হয়ে গেছে।
কুচবিহার? যাক, বিহার তো আছে, নৌকার জায়গায় কুচ। রাধারানী কুচবিহার গেলেও কৃষ্ণের সাথে নৌকা বিহার হবেরই পারে রে বিপদ। এই বারেক চাচা, আচ্ছা বারেক চাচা, মেলা তো হয়েছে, এবার একটা বিয়ে শাদী করে স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করো, আমাদেরও শান্তিতে একটু থাকবার দাও। তোদের শান্তিতে থাকা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই রে বজলু ঠেটা, কিন্তু আমাকে বিয়ে করার উপদেশ তোকে কে দিতে বলেছে রে শুনি? বিয়ে জিনিসটাকে আমি ঘৃণা করি। বিয়ে মানে হচ্ছে অপমৃত্যু, ভালোবাসার অপমৃত্যু। ভালোবাসার ধ্বংসস্তূপ হচ্ছে বিবাহ। তোরা সবাই বিয়ে করে ধ্বংস হয়ে যা, আমাকে এসব কথা বলতে আসবি না রে বজলু ঠেটা, যা। কি করবো আর, জানিস না বাবা কথাটা শোনার পর থেকে এমন ভয় পেয়ে গেছে, করছে কি দেশ ছেড়ে চলে যাবি। তোর বাবার খালি বেশি বেশি প্রেম কুমার মনে করে খালি তোক নিয়ে নকবেলেশ করবে চাইছে। আমরা মুসলমান বলে মনে করে আমাকে ছেড়ে দিচ্ছে, তাই বলে কি আমাকে দেশ ছেড়ে যাওয়া লাগবি? তুই বুঝছ না, মা মরে যাওয়ার পর থেকে বাবা আসলে আমাকে নিয়ে বেশি চিন্তা করে। বিপদটা কি কয়? সে তো করছে কি যে প্রেম কুমারে বলে শিক্ষা দিয়ে ছাড়বি। এটাই হচ্ছে আসল কথা। যেমন করে হোক ওই প্রেম কুমারকে একটা শিক্ষা দেওয়া লাগবে, ওই প্রেমের হাউস জীবনের মনে মিটা দেওয়া লাগবে। তুমি রাঙা না? কেমন আছো? তোমার তো সামনে পরীক্ষা, তুমি তো অঙ্কে মেলা কাঁচা ছিলে। আমি তোমাদের বাড়ি আসবো না, হ্যাঁ? তোমার অঙ্ক শিখাই দেবো না? চাচা আপনার আশা লাগবে না, আমি অঙ্কের কাঁচা নাই। আপনার অঙ্ক ঠিকই বুঝবার পারিছি, অঙ্ক শিখানোর নামে আপনার মতলবটা কি? না না, অঙ্কে এত তাড়াতাড়ি কাঁচারতে পাকা হয় কেবা করে। আমি আসবো না কিন্তু, হ্যাঁ? আল্লাহ জানে চিন্তা করে কত দূর গেছে। বললাম তো আশা লাগবে না, গেলাম। হ্যাঁ, প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। আচ্ছা সুলেখা, তুইও যখন বিপদের সাথে একমত, তাহলে পারে আমাকে একটু কনা যে প্রেম কুমার কিরম করে শিক্ষা দেওয়া যায়, একখান বুদ্ধি বের করে। সত্যি সত্যি তার প্রেমে পড়ে যাব নাকি সেটা চিন্তা করতেছি। হে রাম, এসব তুই কি কথা করছু? তাহলে পরে বজলুর কি হবে নি? হাসিস না। এই নিভা, সুলেখা, বাহ, আমার এক পাশে গোলাপ আর এক পাশে রজনীগন্ধা। হোক না গোলাপ, হোক না রজনীগন্ধা, আমি তো ফুল ভালোবাসি। দেখেছু এ রাম কিরম ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, মনে হয় কত আজে বাজে সিন ভেবে ফেলাইছে। তুই ঠিকই কইছস নিভা, সলেক আর একটু খায়া থাকলে দেখা যাবে আরো উল্টো পাল্টা কি কি ভাবতেছে। সলেক এখান থেকে আমরা পালাই, সলেক। বাহ, কি চমৎকার! দুইটা চঞ্চলা চপলা হরিণী সবুজ কাননে হেঁটে যায়। ভাবি, আপনার দেওরের অত্যাচারে বয়স্তা মেয়ে নিয়ে তো দেশে থাকাই দায় হয়ে পড়েছে। আপনি তার গার্জেন, এর একটা বিহিত করেন, এভাবে তো চলে না।
নাইলে আমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। কথায় কথায় আপনি দেশে থাকা না থাকা এসব কথা কবেন না তো। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আমাদেরও একই দোষে দুষ্ট করতেছেন। বাদ দে বুঝলো, যারা বিষয়টা তো জানিস। চাচি, আপনি কোন কি করা যায়? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসতেছে না রে বাপু। এত করে করছি যে বিয়ে কর, এই বিয়ের কথা তো শুনবেনই পারে না। শুনবেন না পারলেও একটা বুদ্ধি আছে তার জাত করার জন্য, যে করে হোক তাকে বিয়ে দেওয়া লাগবে। সেইখানে একটা চিন্তার বিষয় আছে, বিয়ের পর যদি তার নেশান না বদলায়। সেটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না। বিয়ের পরে চাচি ঘরে আসবে না, চাচির কোপে প্রেম ভালোবাসা প্রীতি কোলে ফুটবে না। কি কর চাচি? আচ্ছা, ওই বিয়ের পরে কি হবে সেটা চিন্তা না করে বিয়েটা কিভাবে দেওয়া যায় সেটা চিন্তা করো। আর ও তো গেদা ছাড় না যে তাকে জোর করে ধরে যাইছে তাই করলে। চাচা চাচা, আমি তোমাকে কি করবো কত দিই? কেন মজনু, আমি আবার তোর কি ক্ষতি করলাম কত? তুমি এই গায়ে কার ক্ষতি করো? হ্যাঁ, তোমার ভয়ে কি এই গ্রামের মানুষ গায়ে ছেড়ে পালায় যাবি? এটা তুই কি কথা করছিস? আমি কি বাঘ না সিংহ না ভাল্লুক যে আমার ভয়ে গ্রাম ছেড়ে লোকজন পালা চলে যাবি? আচ্ছা, তুমি তুমি রান্নার কি কিছু কত দিই? রাঙা কি কইছি মানে? রাঙাক আমি অঙ্ক শিখে বের চাইছি। খালি কি অঙ্ক শিখে বেরছিস নাকি অন্য কিছু? সত্যি করে কারণ নাহলে কিন্তু অসুবিধা আছে। এই বোকা ছেলে আর কি। আচ্ছা, তুই রাঙার পক্ষে আমার পর এত চেতেছিস কিসের জন্য? বিষয়টা কি কত? তুমি যা শুরু করে যাও, আমার জীবনে বাকি বিষয়ের অবশ্যই আছে। আসল কথাটা আমি বুঝতে পারিছি। তুই মনে হয় রাঙাক ভালোবাসিস, কিন্তু কথাটা কবের পাচ্ছিস না, তাই না? তোমার অত্যাচারে কি সেটার উপায় আছে? তোমার জন্য লজ্জায় গ্রামে মুখ দেখাতে পারি না। আমার ভালোবাসা। হায় রে ভীতু যুবক সম্প্রদায়, বুক ফুলিয়ে তুই ভালোবাসার কথাটা বলতে পারিস না, তাহলে তো করে দে এই জগতে কি হবে কত? কে ওই গান না শুনিস নাই? প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি। ভাবি, আরে গিনি বেন, আসো আসো, বসো। কখন আইছো? রাত্রিরে আসার পর থেকে ভাবতেছি যে আপনার সাথে দেখা করবার আসবো। রাঙাকে এত করে করলাম, সে কিছুতেই আসলো না, তাই নিজে নিজে চলে আসলাম। ভালো করিছো, কতদিন পরে আইছো। বাড়ির সবাই ভালো আছে তো? ভালো আছে। তুমি ভালো আছো তো? সুন্দর লাগতেছে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া চকরিনী মেঘ করে না তো প্রতিবাদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। প্রিয়, একটা কথা বলো না? তোমার কথা শোনার জন্য আমি উতলা হয়ে আছি। প্রিয়, কথা বলো। কি ব্যাপার বিয়ে? আটাশ খেয়ে গেল নাকি? যা ঘর যা, যা।
তবে তুই যাই কুস বিপদ, এই নিবার বাপের কথায় কথায় দেশে থাকা যাবে না, দেশ থেকে চলে যাব, দেশে ভালো লাগে না, সব খারাপ, এইসব কথা কিন্তু আমার খুব খারাপ লাগে, বুঝতিস? আচ্ছা, এমন কোন দেশ খুঁজে পাবি যেখানে প্রেম কুমারের মতো মানুষ নেই? আচ্ছা হয়েছে তো, বাদ দে বুঝলো। শোন, দেশে কিছু মানুষ থাকে যারা যার কাছে দেশের সবকিছু খারাপ লাগে, কোনো কথা কইলে তাদের কাছে মনে হয় যে মুখে তেঁতুল তুলে দিছে। আমাকে নিবার বাপ হচ্ছে সেরকম একজন মনে। তবে তুই যাই কইস, এবার কিন্তু প্রেম কুমার সাইজ করা লাগবে। চাষে কিন্তু আমাদের সাথে আছে, এই চান্স কিন্তু সারা যাবে না, বিপদ উঠে করে লাগ। এই বলু, ঘটনা তো ঘটে গেছে রে। কি হয়েছে? ওই যে রাঙার খালা ফিরে আসে। রাঙার খালা মানে? ও আরে গিনি খালা, ওই যে চাচা যাক শোনা কই ডাকে। আচ্ছা, এবার কিন্তু চাচারে ফাঁসাই দেওয়ার জন্য একটা চান্স চলে আসছে, বুঝছো? বুঝলো, এটা কিন্তু একটা সুযোগ। চল তোরা যা, আমি আইতেছি। আচ্ছা তোরা যা। আমি তোমাকে আমার লেখা একটা কবিতা শোনাই, জিনিস শোনা। আপনি আমার নামের সাথে সোনা করে ডাকেন কেন প্রেম কুমার? তুমি তো আমার চোখে সোনার মতোই সুন্দর। সোনা বলি কিসের জন্য জানো? তুমি আসলে ব্ল্যাক ডায়মন্ড। এখনো কি আপনি আগের মতো প্রেম করে যাচ্ছেন? অবশ্যই, সারাটা জীবন যদি এইরকম প্রেমের জন্য কাটা দিতে পারতাম। অবশ্যই এই গ্রামে তোমার মতো সমজদার ভালোবাসার মানুষ তো আমি পাইনি। প্রেম ভালোবাসার তারা কিরম যেন একটা গর্হিত কাজ মনে করে। আপনি না কবিতা শোনাবে ফেলেন? তোমার কথা শুনতে ভালো লাগতেছিল তো, তাই ভুলে গেছিলাম। আচ্ছা, এবার করছি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। এটা তো নজরুলের কবিতা। তুমিও তো দেখতেছি আমাদের ওই গ্রামের প্রেম না জানা মেয়েদের মতো কথা বললে গিনি শোনা। নজরুল একজন প্রেমিক কবি, সেই কবিতাটা সারা পৃথিবীর সমস্ত প্রেমিকের জন্যই তো লিখিছে। তাহলে সেই হিসাব করলে পরে তো এই কবিতাটা আমারই কবিতা হয়। চাচি, বিসমিল্লাহ কয়ে উদ্যোগটা নিয়ে ফেলান। কিন্তু ওই গিনির মতটা একবার জানা দরকার না? মাঝে কি কথা কও? এই গিনি খালা, রাঙার খালা যদি মত নাই থাকতো তাহলে যে আমগর চাচা প্রেম কুমার তার সাথে গ্রাম বইরা প্রেম করে বেড়াইতো। মজনু কিন্তু কথাটা ঠিক করেছে চাচি, পারফেক্ট। তাহলে মজনু কি রাঙার মামাগের আমার সাথে দেখা করতে কব নাকি? এই ফজলু, তোর ছোট ভাইয়ের সাইকেল আছে না? আমাকে দে তো, শুভ কামে দেরি করতে নাই। চল থাকো। চাচি আসতে। কে রে, প্রেম কুমারের উপর তোকে গায়ের মেয়ে গেলে তো রাগ কিসের জন্য রে রাঙা? রাগ কি ডাকলো তোমাক? তাহলে যে তার সামনে কেউ যায় না? সামনে যায় না তো তার ভয়ে। আমাক তো তাক দেখে ভয় পাওয়ার মতো মানুষ মনে হয় না। আমাদের খালু বানায় ফেলি তাহলে? তা কিসব কোষ না। বারেক চাচার কপালে এইরকম একটা বউ জুটবি, এটা ভাবতে আমার খুব খারাপ লাগতেছে, বুঝলো? হঠাৎ করে প্রেম কুমারের জন্য প্রেম উঠলে উঠতেছে বুঝতেছি না, নাকি তোমার মনে আবার অন্য কোনো কিছু কিছু কি মারতেছে? আল্লাহ, এটা তুমি কি করছো বুঝলু? হাজার হোক সে তো প্রেম কুমার মানুষ, তার জন্য খারাপ লাগাটা তো অন্যায় কিছু না। আর তুমি আমি তো প্রেমই করতেছি, কি কও? না, আমরা তো আর দেখা মাত্র প্রেম করিনি। যাক দেখবে তাক নিয়ে নৌকা বিলাসের একটা উচিত শিক্ষা হয়েছে। যাক, তুমি এ নিয়ে কোনো কথা কবে না, ভালো ভালো কামটাকে শেষ হয়ে যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
নিবা বাড়ি আছো নাকি নিবা? এই আমার মনে টাকা ঠিক হচ্ছে না, তুই ডাক। যা, আমার লজ্জা করে, তুই ডাক। এই নিবা তাড়াতাড়ি চলো, বউ সাধন লাগবে। এরা বেশ কি বলিচ্ছে বউকে? সুলেখা গেলেই দেখবার পারবে, তাড়াতাড়ি চলো। এরাম তোমরা কি যে সব করছো আমি কিছু বুঝিচ্ছি না। আচ্ছা তোমরা যাও, আমি আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ কি করছো ওরা? আমি তো কিছু বুঝিচ্ছি না। যাই হোক, যাই দেখবো কি হচ্ছে। ভাবি, আপনি যখন আমার বাপ মামারা বোনটা পছন্দ করেছেন, সেনে কি আর আমি অমত করে পারি? তাছাড়া ওরা দুইজনে পছন্দ করে। আপনার কাছে খালি আমার একটাই অনুরোধ, আমার বাপ মামারা বোনটা জেনে আপনার কাছে একটু স্নেহ পায় ভাবি। ও নিয়ে তুমি চিন্তা করো না ভাই, ওই গিনি আমার কাছে নিজের বোনের মতোই থাকবি। আর ভাবি, আমরা তো দুইটে ভাই, একটাই মাত্র বোন। বড় ভাই তো ওই দোকানের মাল কেনার জন্য ঢাকা গেছে, আমাকে কয়ে গেছে যে আমি যা কব সেটাই হবি। তাহলে ভাবি, ওই আমার হবু ভগ্নিপতিটাকে একটু ডাক দেন, আমি একটু আশীর্বাদটা দিয়েই উঠি। আচ্ছা বারেক, ও বারেক, একটু এদিকে আয় তো ভাই। কে ভাবি? আয়। কে রে, চিনিসু? কিরা? তোর গিনি সোনার ভাই। তাই নাকি? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? গিনি সোনা ওকে দুই ভাই নয়নের মণি। তাই? বারেক, আমরা কিন্তু দুজন কথা পাকা করে ফেলালাম। কিসের কথা ভাবি? গিনি সোনার সাথে তোর আইজি বিয়েটা সাইবে চাচ্ছি। মানে কথা কলি হইল? কে ভাবি, তুমি জানো না আমি বিয়ে শাদীর মধ্যে নাই? আর তাছাড়া এগোরে ফ্যামিলি তুমি বিয়ে করাবি, এটা কি শুরু করেছে? আর তাছাড়া মিষ্টি না কিসের জন্য ঢুকে দিতে পারে? এই কথাবার্তা হিসাব করে কথা কয় কিন্তু। তোমার বোন আমি বিয়ে করে যাবো কিসের জন্য? কিসের জন্য? তুমি আমার চেনো? তুমি চুপ করে থাকো মিয়া। আমি সারা জীবন ধরে প্রেম করবো, আমি সেটা করবো, কিন্তু খবরটা কোনো কথা বলে তুমি বাড়িতে ভাষা সোজা করে কথা কাউ কইলাম। আমার বোন কি ফেললা নাকি? হ্যাঁ বিয়াদব, আমার বোনের সাথে প্রেম করে এখন করছো বিয়ে করবো না, আমার বোনের নামে কলঙ্ক দিচ্ছ। হ্যাঁ তুমি আমাকে চেনো? হ্যাঁ আমরা দুই ভাই, আমার বড় ভাই দোকানের মাল কেনার জন্য ঢাকা গেছে, ওই খবর দিলে আসবো। আর আমার খালা তো ভাই চেনো, সেগুলো বাংলাদেশের কুস্তিগির। তোমার তুলিয়ে গাছের মধ্যে তোমার লাড়ি ভরে বাইর করে ফেলা দেবো। বিয়াদব, আমার বোনের নামে কলঙ্ক দাও। এই আপনি কি আমার ভয় দেখাচ্ছেন নাকি? তুলিয়ে গাছের মারি তোমার এখনই লাড়ি ভরে বাইর করে ফেলা দাও। বসো বসো, সেবা করে করছিস, সেবা করে শুনবে। কি মনে করছো? হ্যাঁ আমার বোনের সাথে গাছের আড়ালে কথা কইছাও, আমার বোন আমাকে সব কই দিছে। আর এখন কথা বিয়ে করবে না, কলঙ্ক দাও না। আমার সারা গোষ্ঠীর মধ্যে একটা মাত্র বোন, আর এই বোনের চোখের পানি যদি আমি দেখি তাহলে আমার কোনো কিছুতে সহ্য হয় না। তুমি যদি আমার বোনের কোনো কষ্ট দেওয়ার চেষ্টা করো, তোমাকে আমি একবার তুলি আসাদের লাড়ি ভরে বের করে ফেলা দেবো। এটি আমার শেষ কথা। ভাবি, পানি খাবো? বারেক চাচা আসবো নাকি? চাচা ঢুকে গেলাম। কান্দতেছ কি জন্য? জীবনে তো বহু যুবক চাউল পাওয়ালে এইভাবে কান্দেছ, এখন নিজে কান্দ। এই নাও তোমার বিয়ের পাঞ্জাবি আর পায়জামা নিয়ে আসছি নতুন, পরে নাও। ধাক্কা দিয়ে ফেললে তো হবে না, গ্রাম শুদ্ধ লোক জানে গেছে তোমার অপকর্মের কথা। পরে নাও। শোনো, গিনির দুই ভাই আছে না হাতির মতো, মিঠু আর মনির, চাহিদা হয়ে না খারে রেছি। জলদি পড়ো, জান বাঁচাতে হবে। তোরা যদি এরকম জোর করে আমার বিয়ে দিবি, তাহলে পর একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিলি না কিসের জন্য? রে খোদায়, তুমি কি কইলে? একদিন তো শুনেছি যে তুমি প্রেমের জন্য দিওয়ানা, সাচ্চা প্রেম করো।
এখন এটা কি করলে তুমি? তোমার অপকর্মের কথা তো আমি শুনে গেলাম, আর কইও না, মানুষজন শুনে ফেলবে। এই পড়ে নাও, না বললে কিন্তু মিঠু আর মনির আসতেছে। আমি ইয়ে করছি। খুব ভালো লাগতেছে। আরিবা, তোর বিয়েতেও কিন্তু আমি সাজাবো, বিপদটা কিন্তু কয় রাখবি। রাম এসব কি করছে? ও তোর মুখে কিছু আটকাচ্ছে না, চুপ করে। ওমা, বান্ধবী বিয়েতে সাজাবো আবার মুখে আটকাবে কে? ফাইন দেখাচ্ছে তাই না? দেখছিস, তাড়াহুড়োর মধ্যেও কিন্তু আমরা সবকিছু ঠিকঠাক মতো কিনেছি। কপালে থাকলে পারে দেখ কি না হয়। ভগবান আসলে লেখে দিছে কার সাথে কার জুটি। গোপটা ওই দিক থেকে পড়া, চুল যেন খোলে না, দেখিস। আচ্ছা, কেমন লাগছে? এরকম লজ্জা পাচ্ছে, দেখছিস কিরম করে লজ্জা পাচ্ছে। আমার রূপের জন্য তুমি আফসোস করতেছ প্রেম কুমার। আমার এই চেহারার জন্য তো আর আমি দায়ী না, এটা উপরওয়ালার দান। আর শোনো, মানুষের চেহারা তো ক্ষণস্থায়ী, আর ভালোবাসা চিরজীবনের। এমনকি মরণের পরেও এই প্রেম ভালোবাসা জীবন্ত থাকে। আমি তোমাকে সেই ভালোবাসা দেব প্রেম কুমার। ভয় করছে, ভিতরে কি জানি হচ্ছে, কোনো আওয়াজ নাই কিসের জন্য? ফিটফিট হয়ে গেছে নাকি কোনো? আরে কি যে করছো, আমার তো খুশিতে একেবারে ডগডগ। আমার আর সুলেখার রাস্তা একেবারে কিল্লার। আর কি করছিস? যা আসতেছে মুখে তাই করে যাচ্ছে, আজকাল শালা এই আঙ্গা করে ফেলেছে চাচা। বদলু ঠাটা, মজনু, ফটো তোলার লোক ডাক দে, ফটো তোলা লাগবে। ওই ক্যামেরাটা আইনে ওই বন্ধ দরজার একটা ছবি তুলে নেই। লজ্জা করছে আমার।